9ই ফেব্রুয়ারি 2026 আমরা অষ্টমী তিথি পাচ্ছি। মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারির আগে। এই অষ্টমী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অষ্টমী তিথিতে আমরা ভৈরব সাধনা করব, যে ভৈরব সাধনা আমরা আবার 15 ফেব্রুয়ারি শিবরাত্রিতে রিপিট করব। এই মুহূর্তে ভৈরব সাধনার যে গুরুত্ব সেটা নিয়ে বিভিন্ন পডকাস্টে আলোচনা হচ্ছে, এবং মঙ্গলের প্রভাব যে বিশেষভাবে থাকছে 2026-এও, সেটা নিয়ে আমি আপনাদের 2025-এই অবগত করেছি। সেই কথাও কিন্তু আবার বিভিন্ন পডকাস্টে আলোচনা হচ্ছে। তো 9ই ফেব্রুয়ারি আমরা সারা দিন অষ্টমী তিথি পাচ্ছি এবং রাতেও পাচ্ছি। তো 9ই ফেব্রুয়ারি আমরা ভৈরব সাধনা করব। যাদের সাড়ে ঢাইয়া চলছে, রাহুর দশা চলছে, যাদের কুম্ভ আর সিংহ রাশিতে রাহুকেতু আছে, নোডাল অ্যাক্সিস রিটার্ন চলছে, এবং যারা স্পেকুলেশন স্টক মার্কেটে বিশেষভাবে যুক্ত, আপনাদের একটা ফাইন্যান্সিয়াল ডিজাস্টার, বিশেষভাবে কিছু অর্থনৈতিক একটা বিপদ হওয়ার যে সম্ভাবনা, সেখান থেকে আপনাদের এই ভৈরব সাধনাই কিন্তু উদ্ধার করতে পারে। তার জন্য আমরা বিশেষ করে স্বর্ণ আকর্ষণ ভৈরবকে আবাহন করব। আমরা ইন জেনারেল ভেরি সিম্পল ওং নমো ভৈরবায়, ওং ভৈরবায় নমো এই মন্ত্রও করতে পারি। তাছাড়া আমরা এই স্বর্ণ আকর্ষণ, বটুক ভৈরব, আমরা আপদ উদ্ধার ভৈরব এবং অষ্টভৈরব, ভৈরবের যে অষ্টরূপ, এই সমস্ত কিছুকে আমরা প্রয়োগ করব আমাদের এই অষ্টমী তিথিতে। এবং বিশেষ করে যাদের অলরেডি একটা খুব বিপদ আপদের সময় চলছে, যারা দুর্ভোগের মধ্যে আছেন, তাদের প্রোটেকশনটা বিশেষভাবে প্রয়োজন। এবং যারা এখনও কোনো রকম ঈশ্বরের ইচ্ছায় বিপদ আপদে পড়েননি, শুভ সময় দিয়ে চলছেন, তাদেরও একটা প্রিভেন্টিভ প্রোঅ্যাক্টিভ আগাম একটা রক্ষা কবচ তৈরি করার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এবং আমরা জানি 2032 অবধি কিন্তু আমাদের সময় খুব টালবাটালের মধ্যে দিয়ে চলবে, এবং 2026 যদিও রবির বছর, কিন্তু মঙ্গলের প্রভাব থাকবে। এবং মার্চ 19-এ যে বিক্রম সংবৎ পরিবর্তন হবে, 2038 বিক্রম সংবৎ শুরু হবে, তাতে কিন্তু মঙ্গল মন্ত্রী।